মেঘের অবস্থা দেখেন, মেঘের ওই খেলাধুলা দেখতে হইলে একদম সবুজের উপর আপনারা নাগাল্যান্ড আসতেই পারেন। জুকো ভ্যালি থেকে ফিরি আমরা একটি ভিন্ন ট্রেইল দিয়ে। What a view ভাই, অসাধারণ ভাই, অসাধারণ। এই যে ওয়ে টু জাখামা 8300 ফুটস্টেপ। এই ট্রেইলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গাছে ঝুলে থাকা কিছু ইন্সপায়ারেশনাল কোট। বেটার টু সি সামথিং ওয়ান্স দেন টু হিয়ার অ্যাবাউট ইট 1000 টাইমস। আর এই বিশাল ট্রেইলকে নিয়ে তৈরি আমাদের জুকো ভ্যালির লাস্ট এপিসোড। গুড মর্নিং। আজকে এখানে আমাদের 3 নম্বর দিন। আমরা 2 নাইট স্টে করছি। এখন আমরা চলে যাব, ব্যাক করব। একটু পরে হচ্ছে এখানে যেরকম যা যা বিল আছে এগুলো আমরা দিব। আর এই যে এখন সকাল 6টা বাজে, সকাল 6টার পরিবেশটা যদি একটু দেখাই, এই যে সবাই ঘুমাইতেছে। তো আমরা হচ্ছে সব কিছু কমপ্লিট করছি। ফার্স্টে ওই আমাদের যে কজ দিছিল সেই কজটা আসলে ভুল ছিল। তো এখানে যেই আমি হচ্ছে একটু মাঝখানে যে কজগুলো দেখাইছি এই কজগুলাই রাখছে তারা। সেটা হচ্ছে ডরমেটারি 100, ব্ল্যাঙ্কেট হচ্ছে 200, ম্যাট 50, নুডলস কাপ নুডলস ছিল 60, তারপরে হচ্ছে ডিনার 200-র জায়গায় 250, এগুলাই আর কি। আর ম্যাগি নুডলস যেটা ছিল সেটা হচ্ছে 80 করে। এটাই খরচ আমাদের। টোটাল 2 দিনে খরচ হয়েছে 3900। সো আমরা এই জুকো ভ্যালি ছেড়ে চলে যাচ্ছি। তো গুড বাই জুকো। তো কিরকম ফিলিং সবার? অসাধারণ, অসাধারণ, খুব ভালো। আমরা 2 রাত ছিলাম 1 রাতের জায়গায়, তাও মন ভরছে আর কি। তো আমি সবসময় চিন্তা করি যে কোনো কিছু যাতে মিস না হয়, চেষ্টা করি। তো গুড বাই জুকো। আমরা পয়েন্টে চলে আসছি। পয়েন্টের এই নিচের সাইডটা হচ্ছে ভিসামা, আর এই উপর দিক দিয়ে হচ্ছে যাবে জাখামা। তো আজকে আমরা জাখামায় যাব, দেখাবো সাইন্স, সাইট সিন, অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আমরা একদম খাড়া একটা পাহাড় ক্রস করলাম। উপর দিক দিয়ে যে জাখামা যাওয়ার রাস্তাটা এটা আরও সুন্দর, কারণ হচ্ছে উপর থেকে ফুল ভিউ পয়েন্টটা পাওয়া যায়। মানে উপর থেকে আরও অন্যরকম সুন্দর লাগে, এক এক জায়গায় এক এক রকম সুন্দর। তো আমি ট্রাভেল করি, তো সব দিকেই এক্সপ্লোর করার ইচ্ছা থাকে। তো যাইতে থাকি, আপনাদেরকে দেখাই। অনেক বাতাস, অনেক ঠান্ডা, হাঁটতেছি তাও অনেক ঠান্ডা লাগতেছে। সকালের ভিউ, দিস ইজ নাগাল্যান্ড। আমরা একটা পয়েন্টে এসে বসেছি। এই সাইডে পুরা মেঘ, এই সাইডে পুরা মেঘের খেলা চলতেছে। আর ওই সাইডেও মেঘ, নিচে কিছুটা দেখা যায়। অসাধারণ ভাই, অসাধারণ, এক্সপ্লেইন করার মতো না। আর এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, আমরা যাই। সো আমরা একদম মেঘের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম এতক্ষণ। তো এখান থেকে এই যে পাথরের এই পাশে হয়েছে আমার ছোট ভাই, এখান থেকে মোস্ট প্রবাবলি আমরা একদম নিচে হাঁটা শুরু করবো। পুরা ডাউন হিল দেখা যাচ্ছে, একদম নিচে হাঁটতে থাকবো। মেঘের অবস্থা দেখেন, মেঘের ওই খেলাধুলা দেখতে হইলে একদম সবুজের উপর আপনারা নাগাল্যান্ড আসতেই পারেন। মোস্ট প্রবাবলি বৃষ্টি নামতেছে আস্তে আস্তে। সো আই থিঙ্ক আমার পঞ্চটা বের করে রাখা উচিত। এই যে ওয়ে টু জাখামা 8300 ফুটস্টেপস। তো এখানে
এই রোডটায় অনেক কোট আছে যেটা আপনাকে ইন্সপায়ার করবে মানে হাঁটার জন্য। দেখেন যেমন এই যে when everything feels like an uphill struggle, think about the view from the top. Be a true travelers, don't be a temporary tourist. ওখানে লেখা আছে success is not a destination, it is a journey. অ্যাকচুয়ালি এই কোটগুলা পড়ার জন্য আমি এখান দিয়ে আসছি, এগুলা অসাধারণ কোট। ভিডিও করতে করতে এটা নামাটা একটু রিস্কি, কালকে বৃষ্টি হয়েছিল আর আমার জুতার গ্রিপটা অত ভালো না। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, দেখেন কতটুকু নিচে যাইতে হবে আমাদের, মানে কিরকম হচ্ছে খাড়া রাস্তা। আর পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, পুরা সবুজ সবুজ সবুজ। তো বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন এই রাস্তাটা ভয়ানক হবে। এই যে পুরা এই পাথরগুলো পুরা ভিজা এখন। তো আমি আমার হৃদয় ভাইয়ের দেওয়া পঞ্চপস্তি, তো এটা নিয়ে এখন এভাবে হাঁটতে হবে, খুব স্লোলি হাঁটতে হবে। ভিডিও মনে হয় খুব একটা করবো না, তারপর যতটুকু পারি করবো। বৃষ্টি হইতেছে, আমাদের টিমের একজন আর কি হচ্ছে এরকম পঞ্চ বা রেইনকোট আনে নাই। এই ভুলটা কখনোই করবেন না। উনি এখন উপরে একজন ছাতা আনছে, ওইটা নিয়ে দাঁড়া রয়েছে। ছাতা এগুলা চলবে না এখানে, অবশ্যই রেইনকোট অথবা পঞ্চ আপনাকে আনতেই হবে। এই জিনিসগুলো মিস্টেকগুলো করা যাবে না। Life is too short to be serious all the time. So, if you can't laugh at yourself, call I will laugh at you. ভাই আসলে লাইফ ইজ টু শর্ট টু সিরিয়াস অল দ্য টাইম, মানে আমি মানে সব সময় সিরিয়াস থাকবো এটার জন্য লাইফ না ভাই। মানে আপনি যদি হাসতে না পারেন তাহলে আমাকে ফোন দিবেন, আমি আপনার জন্য হেসে দিব আর কি। মানে কোটগুলো অসাধারণ অসাধারণ কোট। এই যে আরো একটা কোট, রিসাদ বলো কি লেখা ওখানে? To walk in nature is to witness 1,000 miracles. আমরা অলরেডি অনেক মিরাকল দেখে ফেলছি। আমরা ঘন্টা দেড়েক ধরে উপর থেকে নিচে নামছি, অনেকগুলো সিঁড়ি ক্রস করছি, মোট 8,000 সামথিং সিঁড়ি ছিল। তো কতগুলো ক্রস করছি এখনো জানি না। অনেকক্ষণ হাঁটার পরে হচ্ছে এই টিনের ঘরটা, এখানে মনে হয় রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা করছে তারা, এই জায়গায় চলে আসছি। আর আমি জানি না তারা কিভাবে মানে এত সিঁড়ি করছে, মানে এটা আসলে অনেক অনেক কষ্টের কাজ ছিল। আর আমার এই যে ক্যামেরা এখন আমার সাথ দিতেছে না, মানে অবস্থা খারাপ। অন হইলে ভিডিও করতেছি, এর মাঝে অফ হয়ে যাচ্ছে। তো আপাতত এটা একটু রেস্টে থাকবে। এখানে লেখা বেটার টু সি সামথিং ওয়ান্স দেন টু হিয়ার অ্যাবাউট ইট 1,000 টাইমস। ক্যামেরায় তাকায় কথা বলাটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে নিচে আমার তাকাইতে হবে, নাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমি বলতেছি যে ঝিরি পায়ে গেছি আমরা, মেবি কাছাকাছি। অনেকক্ষণ আসছি, 4 ঘন্টার মতো মনে হয় হাইটে ফেলছি। এই যে ঝিরিটা, তো আমরা এই যে এটা হচ্ছে জাখাম হয়ে যাওয়ার রাস্তা। আমরা মেবি হচ্ছে এক পর্যন্ত গাড়ি আসে, এখন কোনো গাড়ি নাই। তো এই গাড়ির রাস্তাটুকু আমরা হাইটে যাব। তো গাড়ির রাস্তাটা এখান থেকে মেবি 3 কিলো হাঁটা লাগবে। আমরা যাই, আমরা চলে আসছি নিচে মোটামুটি। আর 3 কিলো হাঁটতে হাফ অ্যান আওয়ার মেবি, যাই না কতক্ষণ লাগে। অলরেডি 4 আওয়ার, 4 ঘন্টা একটু বেশি লেগে গেছে। চলো আমরা চলে আসছি হচ্ছে এই যে পয়েন্টে, জাখামার যেখান দিয়ে জুকো ভ্যালি যায়, একদম হেঁটে হেঁটে পুরোটা চলে আসছি। তো ওই যে আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড
আমার ইন্ডিয়ান ফ্রেন্ড তারাও ওই বিশামা থেকে চলে আসছে। कैसा लगा एक्सपीरियंस? अच्छा। एक्सपीरियंस বহুত আচ্ছা था। এখান থেকে কোহিমা হচ্ছে 100 করে। সবার কেমন লাগলো ট্রিপ? হাউ ওয়াজ দ্য ট্রিপ? गुड परफेक्ट অসাম। কোহিমা ফিরে আসার সময় আমরা জাখামা ভিলেজের ভিতর দিয়ে আসি। আপনারা চাইলে এখানেও একটা রাত থেকে উপভোগ করতে পারেন। জাখামা ভিলেজ, ফেরি ফিল্ড, নাইস ভিউ। তো এটা আমাদের জুকো ভ্যালির লাস্ট এপিসোড। আনফর্চুনেটলি আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছিল এই ট্রিপে ব্যাক করার সময়, সো ভিডিও একটু কম ছিল, অনেক সিনেম্যাটিক ভিডিও আমি মিস করছি। আর হচ্ছে জাখামার ট্রেইলটা আমি বলবো অনেক সুন্দর, একটু কষ্ট হইলেও এটা অর্থিত, আর কি বলবো। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।